শীতের সবজি হিসাবে ফুলকপি তো বাজারে চলে এসেছে প্রচুর পরিমাণে, কিন্তু ফুলকপির একঘেয়ে রেসিপি ভালো লাগছে না। চলুন আজকে বানিয়ে ফেলুন ফুলকপি ভাপা। চিত্রা ফুড হাউসে সকলকে নতুন রেসিপিতে স্বাগত। ফুলকপি ভাপা বানানোর জন্য আমি এখানে প্রথমেই একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ভালো করে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে ফুলকপিটা আমি কেটে নেব। ফুলকপির তো অনেক রকম রেসিপিই হয়, কিন্তু সেই একঘেয়ে রেসিপি খেতে ভালো লাগে না। তাই একটু স্বাদ বদলের জন্য আজ আমি বানাচ্ছি ফুলকপি ভাপা। আশা করি পুরো ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে একটু বড় সাইজ করে আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি। খুব বেশি ছোট কাটিনি, কারণ খুব ছোট হলে ফুলকপিগুলো ভেঙে যাবে বা গলে যাবে। এইভাবে আপনারাও ফুলকপিটা ফার্স্টে কেটে নেবেন। এবার আমি একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। দিয়ে ফুলকপির টুকরোগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আমার চ্যানেলে কিন্তু ফুলকপির আরও অনেক রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলিও দেখতে পারেন। এখানে ফুলকপিগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এখানে একটা বাটি নিয়ে নেব। তার মধ্যে আমি 2 চামচের মতো দিয়ে দেব কালো সর্ষে, আর তার সাথে আমি দিয়ে দেব 1 চামচ মতো সাদা সর্ষে। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ঝালটা যদি আপনারা বেশি খেতে চান তাহলে কিন্তু এখানে একটু কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে এটা অন্তত 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তাহলে সর্ষেটা ভালো মিহি পেস্ট হবে। এবার আমি এখানে কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে ভাপা রেসিপি করছি, তাই জন্য আমি পুরোটা সর্ষের তেলেই করব। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আগে থেকে, সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে আমরা তুলে রাখবো। বেরেস্তার মতো করে নিতে হবে। অনেকেই আপনারা ভিডিও দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে আমার সমস্ত ভিডিও আপনার ফোনে ছাড়া মাত্রই নোটিফিকেশান যায়। এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। ওই তেলেই আমাদের ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ফুলকপিগুলো ভেজে নেব। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এখানে 2-3 মিনিটের জন্য ফুলকপিটা আমি ঢেকে দেব, কারণ ফুলকপিটা তেলে দেওয়া মাত্রই ছিটকে ছিটকে আসছে, সেই জন্য একটু ঢেকে দেবেন। একটু নেড়ে দিয়ে এবারে অল্প পরিমাণ এর মধ্যে নুন দিয়ে দিতে হবে। খুব সহজেই কিন্তু এটা তাহলে ভাজা হয়ে যাবে। এইভাবে আপনারাও খুন্তির সাহায্যে ভালো করে ফুলকপিটা ভেজে নেবেন। ফুলকপি ছাড়াও কিন্তু আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেগুলিও দেখতে পারেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কোন ভিডিওটা সবথেকে ভালো লাগলো। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এবার আমি কড়ার মধ্যে অল্প পরিমাণে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে ফুলকপিটা ভেজে নেব। কারণ ভাপা যখন করব তখন আর কোনো রকম কালার ব্যবহার হবে না। এই ফুলকপিতে হলুদ দিয়ে ভাজলে কিন্তু কালারটা খুব দারুণ লাগবে ভাপায় পরবর্তীকালে। তাই জন্য এখানে আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে ফুলকপিটা ভেজে নিলাম। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না। আপনাদের মূল্যবান মতামত জানার জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি, তাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন লাগলো। ফুলকপি এখানে ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা বাটির মধ্যে ফুলকপিগুলোকে তুলে রাখবো। এইভাবে এক এক করে সমস্ত ফুলকপিটা আমরা কড়া থেকে তুলে নেব। এবার এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 10-15
মুঠটার মতো কাজু দিয়ে দিলাম, আর তার সাথে আমি 2-3 চামচের মতো দিয়ে দিলাম পোস্ত। আর এখানে আমি কাঁচা লঙ্কা আর সর্ষে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও সমস্ত মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। আর এখানে তার সাথে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো টক দই। টক দইটা দিলে কিন্তু এই ফুলকপি ভাপার স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে। দিয়ে এবার ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর একটা ভালো মিহি পেস্ট হয়ে গেছে। এবারে একটা স্টিলের কৌটো, চাপাটা টাইট কৌটো নিয়ে নিতে হবে ফুলকপিটা ভাপানোর জন্য। এবার আমরা প্রথমেই ফুলকপি ভাজাগুলো টিফিনের মধ্যে দিয়ে দেব। তারপরে ওই টিফিনের মধ্যে যে পেস্ট আমরা বানিয়েছি সর্ষে, পোস্ত, কাজু আর টক দই, কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্ট আমরা ফুলকপির মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আপনারা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিতে পারেন, যাতে করে সমস্ত ফুলকপির গায়ে পেস্টটা লেগে যায়। এবার এখানে 2টো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার হয়নি, তাই যখন আপনারা পেস্ট বানাবেন তখন যদি ঝাল বেশি খেতে চান অবশ্যই লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নেবেন। আর এখানে আমি 2-3 চামচ মতো উপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এটা সর্ষের তেল দিতে হবে, তাহলে সর্ষের তেলের যে ঝাঁঝটা আর সর্ষের যে ঝাঁঝটা কিন্তু দুটো মিশে খুব দারুণ লাগবে। এবার আমি এখানে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু ভাপাটা হওয়ার পরে খেতে খুব সুন্দর লাগবে। চামচ দিয়ে মেশানোর দরকার নেই। এবার আমি এখানে অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু টক দই ব্যবহার হয়েছে সেই জন্যে চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স হয়ে যাবে। আপনারা চিনিটা না দিতে চাইলে নাও দিতে পারেন। এবার টিফিনটা ভালো করে এঁটে নিতে হবে। আর এদিকে কড়ায় আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা অবশ্যই বুঝে দেবেন, যাতে করে টিফিনটা যেন না একদম ডুবে যায়। দেখতেই পাচ্ছেন টিফিনের কিন্তু অনেক নিচে পর্যন্ত জলটা আছে। অবশ্যই আপনারা এই পরিমাণটা ঠিকঠাকভাবে দেবেন। এবার আমি এখানে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। এখানে আমার 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আমাদের ফুলকপি ভাপা কিন্তু একদম রেডি। ফুলকপির সিজনে এটা একবার হলেও আপনারা বানাতে ভুলবেন না। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। আর আজকে আমার পুরো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা আমি চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর ফুলকপি আমার খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আপনারা অবশ্যই গরম গরম ভাতের সাথে এটি করে খেতে পারেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।